আসসালামু আলাইকুম। জুমা মোবারক। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আশা করি জুমা হচ্ছে গরিবের দিন এবং গরিবের দিন জুমার নামাজ যখন আসে তখন মনে হয় যে গরিবের হজের দিন। আল্লাহ তাআলা গরিবের জন্য অনেক কিছু দিয়েছে। আল্লাহ যা কিছু করে সব কিছু ভালোর জন্যই করে। আমার উনি ওনার বান্দাদের জন্য ভালো কিছুই করে, ভালো কিছু করার চেষ্টা করে। যার কারণে দুনিয়া এমন টিকে রয়েছে, দুনিয়াতে ভালো কিছু যার কারণে দুনিয়ায় টিকে রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছু দিয়েছে, অনেক বড় বড় নেয়ামত, অনেক বড় বড় অনেক বড় বড় বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করে। যেমন ধরুন এখন ধান আসছে, এই যে কত মানুষের ধান ক্ষেতের মধ্যে, বিলের মধ্যে কত মানুষের ফসল, বিভিন্ন রকমের ফসল। আমরা শুধু মনে করি বাবুরে যে এতগুলা ফসল যদি বৃষ্টি আসে বা তুফান আসে এই ফসলগুলো কি হবে? না, আল্লাহ তাআলা কিন্তু সব কিছু আমাদের ভালোর জন্যই করে। আল্লাহ তাআলা যা কিছু করে বান্দার ভালোর জন্যই করে। কিন্তু আমরা কয়জনে এটা বুঝি? আমরা তো বুঝি শুধু আমাদের ভিতরে আমাদের ভিতরে নাই। আমরা শুধু নাই করি। কিন্তু বর্তমানে এই যে আমাদের ভিতরে অভাব অনটন এত কিছুর একটাই কারণ হচ্ছে কি? এত কিছুর একটাই কারণ হচ্ছে আমরা মানুষের ভিতরে শুকরিয়া নাই। আমরা মানুষের মধ্যে শুকরিয়া থাকলে কিন্তু এত কিছু হতো না। মানুষের ভিতরে শুকরিয়া নাই। মানুষ এতটুকুর মধ্যে আছে, এতটুকুর মধ্যে শুকরিয়া নাই। যতটুকু খায় এতটুকুর মতো মানুষ শুকরিয়া নাই। কিন্তু পৃথিবীতে এমনও দেশ আছে, এমনও মানুষ আছে, অনেক মানুষ আছে দেখা যাচ্ছে আমাদের থেকে অনেক নর্মাল, অনেক যেতে পায় না, চাকরি নাই, বাকরি নাই, বুঝছেন? কিন্তু সেই তুলনায় আমরা তো অনেক ভালো আছি। সেই তুলনায় আমরা কত ভালো আছি হিসাব করলে, সেই তুলনায় আমরা অনেক অনেক ভালো আছি। কিন্তু আমরা কি কখনোই নিজেদেরকে সুখী মনে করি? কিন্তু আমরা কি কখনোই একটু আল্লাহর কাছে একটু শুকর আদায় করেছি? আমরা শুকর আদায় করি না। আমরা শুধু একে অপরের ভিতরে হিংসা দ্বারা আমাদের ভিতরে কিন্তু আমাদের ভিতরে প্রচুর পরিমাণ হিংসা। আমরা মানুষের ভিতরে প্রচুর পরিমাণ হিংসা এবং মানুষের মধ্যে হিংসার কারণে এত কিছু হয়েছে। আমরা যদি কোনো জিনিসের যদি শুকরিয়া আদায় করি, কিন্তু আমাদের ভিতরে শুকরিয়া নাই। আল্লাহ তাআলা এই যে এত নিয়ামত, এত কিছু, কিন্তু আমরা শুকরিয়া নেই। এখানে কিন্তু অলরেডি ওয়াজ হচ্ছে। কিন্তু আমরা মানুষের ভিতরে হিংসা, বিদ্বেষ সবকিছু একে অপরের প্রতি ঘৃণা করি। আসলে এটা কিন্তু ঠিক না। দুনিয়াতে থাকতে বা যাই কিছু করি না কেন, সর্বপ্রথম কিন্তু আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহকে স্মরণ করলে দুনিয়া আখিরাতে সবকিছু হবে। আশা করি বুঝতে পেরেছেন।